আইলাইনার হচ্ছে মেকআপের এমন একটা এলিমেন্ট যা কোনো প্রকার মেকআপ না দিয়েও চোখে দিলে পুরো লুকে একটা এক্সট্রা চার্ম এনে দেয়। তবে সামান্য ভুলেই নষ্ট হতে পারে পুরো ব্যাপারটা। আইলাইনারের এমন কিছু স্টাইল আছে যা হয়তো আমাদের জানা, কিন্তু অ্যাপ্লাই করতে গেলে দেখা যায় কিউট কিছু সমস্যার। এই জন্য জানা জরুরি এক্স্যাক্ট আইলাইনার দেওয়ার নিয়ম। হ্যালো বিউটিজ, দিস ইজ নওশিন ফ্রম চয়েস লেগেসি। আজ আমি দেখাবো ভিন্ন ভিন্ন সব আইলাইনার স্টাইল ও সেগুলো অ্যাপ্লাই করার সঠিক পদ্ধতি। এছাড়াও থাকছে কিছু স্পেশাল টিপস। চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই এবং শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ ভিডিও শেষে রয়েছে হুডেড আইস পিপলদের জন্য এক্সট্রা টিপস। প্রথমেই আমরা শিখব খুব বেসিক একটা স্টাইল, উইং লাইনার দেয়া। উইং লাইনার আমরা সচরাচর ইউনিভার্সিটি, অফিস কিংবা রেগুলার বেসিসে ইউজ করে থাকি। উইং লাইনারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আমাদের আইলাইনারের ওয়ানটা যেন চিকন হয়, কেননা আমরা চোখে যখন উইং ক্রিয়েট করি এটি যদি পাতলা হয় তাহলে খুবই প্রিসাইজ হয় অ্যান্ড পরে এটিকে একটা ডিজায়ার্ড শেপ দেওয়া যায়। ফর এক্সাম্পল, আমি নিব এই আইলাইনারটি। দেখুন এর ওয়ানটি কত চিকন। সো লেটস সি কিভাবে আমি এটাকে স্টেপ বাই স্টেপ চোখে অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি আমার আইলিডের মাঝখান থেকে শেষ পর্যন্ত ন্যাচারাল ল্যাশ লাইনটাকে ফলো করে একটা লাইন টেনে নিচ্ছি। তারপর আমি এই লাইনটাকে আমার চোখের ইনার কর্নার অর্থাৎ ভিতরের অংশ পর্যন্ত ছোট ছোট স্ট্রোক দিয়ে টেনে নিচ্ছি। তারপর আমি আমার চোখের আউটার কর্নার অর্থাৎ শেষের ভাগ থেকে আমার আইব্রো যেখানে শেষ হয়েছে ঠিক সেই দিকে একটা ছোট লাইন টেনে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই লাইনটা আঁকার সময় খুব হালকা হাতে লাইনটা আঁকতে হবে। এখন আমি আমার মাঝের অংশের সাথে এই লাইনটাকে কানেক্ট করে নিচ্ছি। এখন আমি গ্যাপটাকে ফিল আপ করে নিচ্ছি। সো এরকম ছোট ছোট সেকশন নিয়ে কাজ করলে লাইনটা খুবই প্রিসাইজ হয় এবং পরবর্তীতে একটা সুন্দর শেপ দেওয়া যায়। আমি অফ ক্যামেরাতে আমার অন্য চোখটা কমপ্লিট করে আসছি। এন্ড সি, অল্প কিছু সিম্পল স্টেপস ফলো করে হয়ে গেল আমাদের বেসিক উইং লাইনার। তো চলে যাই আমাদের সেকেন্ড আই লুকে। এখন আমরা শিখবো কিভাবে ফক্সি আইলাইনার দিতে হয়। এই স্টাইলটি যাদের হুডেড বা সেমি হুডেড আই তাদের জন্য একদম পারফেক্ট একটা স্টাইল। তো চলেন দেখে আসি কিভাবে এটা ক্রিয়েট করতে হয়। আমি আমার চোখের আউটার কর্নার থেকে আমার আইব্রো যেখানে শেষ হয়েছে সেই দিকে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে ফলো করে একটা হালকা হাতে লাইন টেনে নিচ্ছি। ঠিক এইভাবে আমি আমার চোখ খোলা রেখে মিররের দিকে স্ট্রেট তাকিয়ে এই লাইনটাকে আমার চোখের ইনার কর্নারের দিকে এক্সটেন্ড করে নিচ্ছি। ফক্স আইলাইনার ক্রিয়েট করার সময় চেষ্টা করতে হবে চোখ যাতে খোলা থাকে, তাইলে লাইনারটা চোখের ভাঁজের মধ্যে পড়ে গেলেও চোখ খুললে দেখা যাবে। এখন আমি আমার ইনার কর্নারটাকে টেনে একটু বাহিরের দিকে এনে নিচ্ছি। ভিউয়ার্স, আমি অফ ক্যামেরায় আমার আরেকটি চোখ কমপ্লিট করে আসি। আমি অফ ক্যামেরাতে আমার আরেকটা আইলো কমপ্লিট করে চলে আসলাম। এখন আমি এই ফলস ল্যাশেসগুলো লাগিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি কার্লার দিয়ে আমার ল্যাশগুলোকে কার্ল করে নিব। তারপর পুরো লুকটাকে কমপ্লিট করার জন্য আমি ইন্ডিভিজুয়াল ল্যাশেসগুলোকে আমার চোখের শেষের ভাগে লাগিয়ে নিচ্ছি। আমি আমার ফলস ল্যাশেসে ল্যাশ গ্লুটা অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড অ্যাপ্লাই করার পর আমরা 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করে তারপর এটা আইল্যাশে লাগাবো। সো ভিউয়ার্স, দিস ইজ আওয়ার ফাইনাল লুক। নেক্সট হলো ক্যাট আই স্টাইল। এই আইলাইনার স্টাইলটা এখন নেট জগতে বেশ প্রচলিত। তো চলেন দেখে নিই কিভাবে এই ক্যাট আই স্টাইলটা ক্রিয়েট করতে হয়। ফার্স্টে আমি আমার চোখের মাঝের অংশ থেকে আমার আউটার কর্নারের দিকে একটু মোটা করে একটা লাইন টেনে নিচ্ছি।
আমি চেষ্টা করব যখন আমি এই উইংটা ক্রিয়েট করি তখন আয়নার দিকে সোজা তাকিয়ে ক্রিয়েট করতে। তারপর আমি যে গ্যাপটা সৃষ্টি হয়েছে এটাকে ফিল আপ করে দিব। এখন আমি এই লাইনটাকে আমার চোখের লোয়ার ল্যাশ লাইন পর্যন্ত অল্প এক্সটেন্ড করে নিচ্ছি, ঠিক এইভাবে। এখন আমি আমার ইনার কর্নারে আইলাইনার দিয়ে একটু ডিফাইন করে নিচ্ছি। এই যে ঠিক এভাবে। সো ভিউয়ার্স, আমি এখন অফ ক্যামেরাতে আমার আরেকটা আই কমপ্লিট করে চলে আসছি। সো ভিউয়ার্স, দিস ইজ আওয়ার ফাইনাল আউটকাম। আমাদের নেক্সট আইলাইনার স্টাইলটা হলো পাপি আইস। এটা এমন একটা আইলাইনার স্টাইল যেটা কিনা চোখে অ্যাপ্লাই করলে যে কোনো শেপ বা সাইজের চোখে মায়াবী দেখাবে, আর এটা ক্রিয়েট করাটাও বেশ ইজি। সো লেটস স্টার্ট। এটার জন্য আমি নিচ্ছি একটা কাজল। ফার্স্টে আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কাজলটা আমার ইনার আই পর্যন্ত এক্সটেন্ড করে একটু মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি, ঠিক আইলাইনারের মতোই এইভাবে। এখন আমি আমার লোয়ার ওয়াটার লাইনের সাথে এই কাজলটাকে হালকা কানেক্ট করে দিব। খেয়াল রাখতে হবে পুরোটুকু কানেক্ট করা যাবে না, জাস্ট হাফ, ঠিক এইভাবে। এখন আমি আমার লোয়ার ওয়াটার লাইনটাকে একটু উপরের দিকে হালকা হাতে টেনে নিচ্ছি। আমরা এখানে কোনো উইং ক্রিয়েট করব না, এইভাবে। এখন আমি আমার আপার ল্যাশ লাইনে টাইট লাইন করে নিচ্ছি। তারপর আমি একটা ডার্ক কালার শ্যাডো নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে ব্লেন্ড করে দিব এই কালারটা। এখন আমি আমার ওয়াটার লাইনে একটা নিউড কালার আই পেন্সিল লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব। এখন আমি আমার ইনার কর্নারটাকে এরকম একটা কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আমি কালারটাকে একটু আমার ওয়াটার লাইনেও এক্সটেন্ড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের পাপি আই লুক। এখন আমি অফ ক্যামেরাতে আমার আরেকটা চোখ কমপ্লিট করে আসছি। সো ভিউয়ার্স, দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। এন্ড এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হুডেড আই পিপলদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস। তা হলো কখনোই চোখের ভাঁজের মধ্যে আইলাইনার দিবেন না, এতে করে চোখ খুললে আর আইলাইনারটা দেখা যায় না। সবসময় চেষ্টা করবেন ভাঁজের একটু উপর থেকে বা একটু নিচ থেকে আইলাইনারটা দেওয়ার। সো ভিউয়ার্স, আইলাইনার নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর কোন আইলাইনার স্টাইলটি আপনারা ফলো করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।